বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটি বর্তমানে রাজনৈতিক বিরহে ভুগছে। আপন মানুষকে বিশ্বাস করতে পারে না, অবিশ্বস্ত মানুষকে বড় বড় পদায়ন করা, জনগণের সাথে দূরত্ব তৈরি হওয়া, মিড লেভেলের নেতৃত্বের সাথে গ্রামের মানুষের কোনো সম্পর্ক না থাকা, আবার টপ পার্সনের সাথে মিড লেভেলের নেতৃবৃন্দের কোনো সম্পর্ক না থাকা, এক একজনের লাইনের পালস আরেকজন বুঝতে না পারা, নানান জটিলতায় বিএনপি এখন সত্যিকার অর্থে এক ধূম্রজালের মধ্যে পড়ে গিয়েছে, রাজনৈতিক বিরহে ভুগছে। শুধু তাই নয়, দীর্ঘদিনের একে একে জোট সঙ্গীরা একে একে তাদের ছেড়ে চলে যাচ্ছে। সর্বশেষ যেই রহস্যময় ভাঙনের ইঙ্গিত দেখা গিয়েছে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু। তিনি তার বাউফল সম্ভবত একটি বক্তব্য, বরিশালের কোনো এক জায়গায় একটি বক্তব্যে তিনি বলেছিলেন যে লিখে রাখেন, জামায়াত ক্ষমতায় আসবে, বিএনপি আগের জায়গায় নেই। নুরুল হক নুরুর এই বক্তব্যটিকে অনেকে পরবর্তীতে ফেক বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু এটার যে ভিডিও রয়ে গিয়েছে এটা বিএনপি নিজেও বলতে পারবে না। বিএনপি থেকে একে একে ছুটে গিয়েছে জমিয়ত, গণ অধিকার পরিষদ, বিএনপি থেকে দূরে সরে গিয়েছে ওলামায়ে দেওবন্দ ইসলামী একটা আছে, এটা সরে গিয়েছে। বিএনপি থেকে আরও দূরে সরে গিয়েছে স্পষ্টভাবে গতকাল ঘোষণা দিয়ে ফ্রিডম পার্টির ডক্টর মোস্তাফিজুর রহমান। আপনারা নিশ্চয়ই এই জিনিসটি দেখেছেন। আপনারা হয়তো বলতে পারবেন জামায়াত ইসলামও এক সময় বিএনপিতে ছিল, বিএনপি জোটের সাথে ছিল। আপনি আপাত দৃষ্টিতে দেখলে জামায়াতকে একটি দল আপনি ভাবতে পারেন, জামায়াত গেছে, গণ অধিকার গেলে কি হয়েছে। কিন্তু জামায়াত হইল, জামায়াতের টাইপ, ধরন, ভার্সন, ভলিউম অবশ্যই অন্যান্য যে কোনো দলের চাইতে ভিন্ন। এমনকি অনেক অনেক ক্ষেত্রে বিএনপির চাইতেও যোজন দিক দিয়ে এগিয়ে আছে জামায়াত। জামায়াতের কূটনৈতিক সাংগঠনিক শক্তি, মানুষের সাথে পাবলিক কানেকশন, যোগাযোগ, অ্যালায়েন্স করার ক্যাপাসিটি, সব কিছুর মধ্যে যেই এক ধরনের নর্মস রয়েছে, সিস্টেম রয়েছে, সেগুলো বাংলাদেশের আর কোনো দল মেনটেন করতে পারবে বলে আমার চোখে পড়ে না। আপনারা আমার এই মতামতের সাথে অনেকে একমত নাও হতে পারেন। জামায়াতের শৃঙ্খলা, সাংগঠনিক শক্তি এবং নির্দেশ পালনের বাস্তবায়তা, পারঙ্গমতা, দক্ষতা, পাবলিক রিলেশন এবং অ্যালায়েন্স টিকিয়ে রাখার যে ধৈর্য, সম্মিলিত বা আন্দোলন করা, জোটকে দীর্ঘদিন টিকিয়ে রেখে টেনে অনেক দূর নিয়ে যাওয়া, এই ক্যাপাসিটি কোনো দলের আছে? কারো দ্বারা কি সম্ভব? বিলাস, পরিভোগ, পরিবার, সুখ শান্তি ত্যাগ করে অনিশ্চয়তার পথে পা ভাড়ানো জামাত ছাড়া এটা কারো দ্বারা আসলেই সম্ভব না। হাজার ত্যাগে অনেক কিছু পেরিয়ে, অনেক কিছু ছেড়ে দিয়েও জামায়াতের লোকেরা হাসি দিয়েই আসলে সবাইকে বরণ করে। অনেক দুঃখ কষ্ট মনের মধ্যে রেখেও জামায়াতের লোকরা হেসে চলে। এই জিনিসটি অন্য কেউ পারবে না। জোটকে টিকিয়ে রাখার এই যে শক্তি, এই কারণেই, আর এই গুণগুলো যে জামায়াতের মধ্যে আছে, সেই প্রমাণ হিসেবেই আপনি দেখতে পারেন অনেক ইসলামিক দল জামায়াতের দিকে ঝুঁকছে। চরমনায়ের কথা আমরা বাদে দিলাম। চরমনায় কিন্তু বিশাল ভলিউমের একটি ইসলামিক দল। সাংগঠনিক মজবুতির দিক দিয়ে অন্য কোনো ইসলামিক দল, জামায়াতের পরে অন্য কোনো ইসলামিক দল চরমনায়ের ধারে কাছেও নাই। আপনি সত্যিকার সামনে দৃষ্টি দিয়ে বিবেচনা করবেন, আবেগ দিয়ে না, যুক্তি দিয়ে বিবেচনা করবেন। ধরেন বাংলাদেশের এমন কোনো জেলা আছে যেখানে চরমনায়ের অফিস নাই? নাই, একটি জেলাও আপনি পাবেন না। এমন কোনো জেলা নাই যেখানে চরমনায়ের জেলা সমাবেশগুলো হয় না। চরমনায় জামায়াতের দিকে ঝুঁকে গেছে। হ্যাঁ, আপনি যদি ভলিউমের দিক দিয়ে ভাবেন, চরমনায় জামায়াতের চাইতে কিছুটা ছোট হলেও আপনার
এক সময় জামায়াতের প্রতিদ্বন্দ্বী ছিল চরমোনাই, এবং জামায়াতকে ডায়েস করার জন্য, মেলাইন করার জন্য, ছোট করার জন্য আওয়ামী লীগ কিন্তু, আমি সত্যি কথা বলি, আবেগের দিকে যাবেন না, আওয়ামী লীগ কিন্তু এই চরমোনাইকেই ব্যবহার করতো না? সত্যিকার অর্থে করতো। তো জামায়াতকে গালি দিতে হবে, ছোট করতে হবে, সমাজের মানুষের কাছে হেয় করতে হবে, জামায়াতের ইসলাম সঠিক না এগুলা বলতে হবে। কাকে দিয়ে বলাতো? চরমোনাইকে দিয়েই আওয়ামী লীগওয়ালারা বলাইতো। সেই চরমোনাইয়ের এখন পর্যন্ত যা দেখছি, বুঝ চলে আসছে না? এই বুঝ যদি তাদের সত্যিকার বুঝ হয়ে থাকে, তাহলে চরমোনাই ইসলামিক দল হিসাবে বহুদূর এগোবে, অনেক দূর এগোবে। এই যে মালয়েশিয়াতে আপনি দেখেন, মহাতির মোহাম্মদ একটা বিএনপি টাইপের দল চালাইতো, দুর্নীতিতে ভরা। কিন্তু দেখেন আনোয়ার ইব্রাহিমের যে দলটা আমনু, আনোয়ার ইব্রাহিমের দলের নাম হলো কি? আমনু, আ সরেয়া ম নরসুকার নু, দৈন্তন্য রসুকার, আমনু। আর পার্স ইসলামিক পার্টি, তারা ছিল চরম বিরোধী। কিন্তু দেখেন আল্লাহ তাদের মধ্যে বুঝ দিয়ে দিয়েছে, একজন আরেকজনের সাথে এক হয়ে গিয়েছে। মহাতির মোহাম্মদের মতো বিশ্ববরেণ্য নেতা হেরে গেছে। হ্যাঁ, যদিও আল্লাহ তার প্রতিদান দিছে, সে আনোয়ার ইব্রাহিমের সাথে বেইমানি করছে, আল্লাহই হয়তো বাকিটা ঠিক করে দিছে। এই লোকটাকে 10 বছর জেল খাটাইছে। সেই চরমোনাইয়ের কথা বলছি। চরমোনাইও একটি ইসলামিকভাবে বড় দল, বলতে পারেন আপনি জামায়াতের প্রতিদ্বন্দ্বীও বলতে পারেন। সেই চরমোনাই যদি জামায়াতের সাথে ইউনাইটেড হতে পারে, ভোটের জন্য, টিকে থাকার জন্য, ইসলামের জন্য, রাজনৈতিক জন্য, দেশের ভালোর জন্য, এখন অন্যরা আসবে না? আপনার রীতিমতো ফ্রিডম পার্টির মোস্তাফিজুর রহমান দেখবেন জামায়াতের সাথে আসার প্রভূত সম্ভাবনা রয়েছে। আমার বিশ্বাস সে যাবে। আপনারা মনে করেন না আসনের জন্য যাবে, সে এমপি হওয়ার জন্য? নো, সে যাবে তার দলের স্বার্থে, দেশের স্বার্থে। ঠিক আছে, যদি ব্যক্তিক স্বার্থের জন্য হইতো তাহলে সে বিএনপির সাথেই থাকতো। বিএনপি ক্ষমতায় আসলে নানান রকম ভাবনা ভাবতো। এই যে এখন যেই দলগুলো জামায়াতের সাথে আসবে, তারা কিন্তু বেশিরভাগই দেশের কথা চিন্তা করেই আসবে। আর বিএনপির সাথে যারা যাচ্ছে, তারা ক্ষমতার হালুয়া রুটি খাওয়ার জন্যই যাবে। এটা কি অবাস্তব? বাস্তব, এটাই সত্যি কথা। কারণ সবাই মনে মনে ভাবছে বিএনপি ক্ষমতায় চলে আসবে। কিন্তু আপনারা যদি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড বা আপনার পলিটিক্যাল অ্যাটমসফেয়ারটা চিন্তা করেন, বর্তমান সময়ের পরিবেশ কিন্তু একদম ঠিক 90 সালের ডিসেম্বর মাসের মতো। আজকে কয় তারিখ? ডিসেম্বরের 7 তারিখ। 1990 সালের ডিসেম্বরের 6 তারিখ, অর্থাৎ গতকাল এরশাদের পতন হয়েছে। ডিসেম্বরের 6 তারিখ এরশাদের পতন হয়েছে। সেই দিন তখন সবাই মনে করছে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, বুঝছেন? নিশ্চিত আওয়ামী লীগ গরু কাটছে, মানুষকে খাওয়া দাওয়া করাইছে, প্রত্যেক এমপি 20-30টা করে গরু জবাই করছে। ঠিক আছে, মানে এমপি প্রার্থী তারা নিশ্চিত ক্ষমতায় আসতেছে। হাসিনা ঠিক করে ফেলছে কে কোন মন্ত্রী হবে। ইন্ডিয়া বলছে যে অমুকরে করো, অমুকরে করো, ওই হিসাবে হাসিনা লিস্ট করে ফেলছে। যখন রাত 8টা বাজছে, তখন দেখতেছে হায় হায়, সব ভোট দেখি বিএনপি পেয়ে যাচ্ছে। তখন বিএনপি প্রায় ক্ষমতায় চলে আসছে। অল্প কিছু সিটের জন্য বিএনপি ক্ষমতায় যেতে পারছিল না। তখন জামায়াত ইসলাম বিএনপিকে সমর্থন দিছে নিজেদের আসনগুলো দিয়ে। 1 কাপ চাও খায় নাই জামাতের নেতারা, শুধু একটা চিঠি পাঠায় বলে দিছে যে আমরা সমর্থন দিলাম। 1 কাপ চাও খায় নাই। আর মানুষ 2টা এমপি হইয়াও মন্ত্রী চায়, তাই না? এই যে রাশেদ খান মেনন 2টা এমপি হয়েছে, তাদের 2 জন এমপি হয়েছে, তাদেরকে একটা মন্ত্রী বানাইছে। এইভাবেই জামায়াতের দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে। এই কারণে তারা বুঝছেন, ফেইথ, ট্রাস্ট, বিএনপির রাজনৈতিক বিরোহ এখানেই, বুঝতে পারছেন? জামাতেই ঝুঁকবে মানুষ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।